কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আমিও আছি ভালো। তো এখন সময় হচ্ছে 3:44, মানে হচ্ছে বিকেল বলবো না দুপুর বলবো কি বলবো জানি না। তো মানে দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। এখন হচ্ছে সময় 3:44, আর আমি কালকে গেছিলাম, পরশুদিন গেছিলাম হচ্ছে ওখানে যেখানে থাকি সেখানে। আজকে আবার চলে এসেছি। কেন বলুন তো? সকালে এসেছি সাঁতরাগাছিতে। আসলে আজকে তো সোমবার, সেই জন্য এখানে পুজো দেওয়ার জন্য এসেছি। কালকে হয়তো আবার বিকেলবেলা চলে যাব। তো যাই হোক, ওরে বাবা রে, কি জোরে লাগলো রে হাতটাই রে। ও মা, মরে গেলাম। হাতটা তুলতে গিয়ে লেগে গেল এখানে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে খাবার দাবার খেয়েছি। ছোটো বৌদি রান্না করে দিয়েছিল বেগুন ভাজা, ভাত আর ফুলকপি, সোয়াবিন, আলু, টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু করলাম আর দেখতে থাকুন। তো সুরজ মামারও প্রায় বাড়ি যাওয়ার সময় হয়েই গেল। ওই দেখুন গাছের ফাঁক ফোকর দিয়ে সুরজ মামাকে দেখা যাচ্ছে। তো আজকে একদম অনেক দেরি করে ভিডিওটি শুরু করলাম। আসলে কি বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি সেখানে 5টার সময়। আর মা ত্রিশান গেছিল কালকে পরশুদিন পিকনিক করতে। ওরা কালকে রাত্রেবেলা 8টা-9টার দিক করে এসছে। ওরা রাত্রেবেলা একদম ক্লান্ত ছিল, সেই জন্য ঘুমিয়েছে। আর কিট্টুকে সারা রাত আমিই দেখছিলাম। কিট্টু বাবুও কালকে ঠিকঠাক ঘুম হয়নি, জেগে জেগে উঠছিল। তো সেই জন্য আমারও রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আর সকালবেলা উঠেছি 5টার সময়, উঠে চলে এসেছি। আবার এখানে এসে স্নান টান করে বাড়ির পুজো শেষ করে প্রায় 11টা, সাড়ে 11টা, 12টার দিক করে গেছিলাম আমি পুজো দিতে। দিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, আর এই যে এখন ভিডিওটা শুরু করছি। তো চলুন যাওয়া যাক ছোটো বৌদির দিকে। ছোটো বৌদি কী করছে? তো ছোটো বৌদি এখানে বসে পড়েছে, সবজি কাটছে। একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছ যে? ওই যে দাদা ভাই আর দিদি ভাই আসছে না, টুকি বোনদের দাদা ভাই আর দিদি ভাই আসছে, টুকি বোনদের বাড়ি গেছিল। তার জন্য হচ্ছে কখন খেয়ে বেরিয়েছে, না খেয়েছে ওই জন্য। তো যাই হোক, দাদা বৌদি আসছে। ওরা হচ্ছে হাওড়ায় আছে মনে হয়, হাওড়া শিয়ালদার ওই দিকটায় আছে। আর কখন খেয়ে বেরিয়েছে না বেরিয়েছে, মানে সকাল সকালই তো বেরিয়েছে। খাওয়া দাওয়ার ঠিক নেই, আর রাস্তাঘাটে কোথায় বা কী খাবে। ঠিক আছে, বাইরের খাবার খেয়ে কি আর শান্তি হয়? সেই জন্য ছোটো বৌদি বলছে ক্লান্ত হয়ে আসছে, আমি সব কিছু কেটে নিই। তো এই যেখানে আলু কেটে রেখেছে, আর এদিকে হচ্ছে ফুলকপি, আদা, রসুন, পেঁয়াজ। কি রান্না হবে? কি রান্না হবে? ফুলকপি, আলু, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল। আর আমি তো নিরামিষ খেয়েছি। তো যাই হোক, এই যে ফুলকপি, আলু, টমেটো, মাছ দিয়ে ঝোল হবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিছুদিন আগেই গাছগুলো লাগিয়েছিল দাদা, দেখুন কি সুন্দর তত্তর তত্তর করে একদম বেড়ে কত বড় হয়ে গেল। কিছুদিনের মধ্যেই হয়তো টমেটো ধরবে। কি সুন্দর লাগছে গাছগুলো, তাই না? এই গাছেরই টমেটো খেয়ে খেয়ে আমাদের হালত খারাপ হয়ে যাবে, কারণ গাছগুলোর এত গ্রোথ হচ্ছে। আসলে এখানে মাটিটা ভালো, তো সেই জন্য সার বিষ কিছুই দেওয়া হয়নি। আর বলবেন যে সাদা সাদা এগুলো কি? আসলে সেই মকরের আগের দিনে সাদা মানে চাল বেটে দেওয়ালের ওপরে ছিটিয়ে দিয়ে তার মধ্যে সিঁদুর লাগাতে হয়। আর ওই চালের গুঁড়োটাকেই ওই যে ওইদিকে ফেলে দিয়েছে। তো যেখানে সেখানে ফেলতে নেই, যাতে কারো পাটা না লাগে, সেই জন্যই সাইডে করে ফেলেছে। আর এই দেখুন এদিকে হচ্ছে ফুল ফুটে গেছে, দেখেছেন? ফুল ফুটে গেছে, কিছুদিনের মধ্যেই টমেটো হবে। এখানে গাছগুলোও সুন্দর হয়েছে। আর ওইদিকে ছোট একটা মানি প্ল্যান্টের গাছ লাগানো হয়েছে। বাড়িতে এত টাকা পয়সা আসছে আর কি বলবো, মানি প্ল্যান্ট গাছ লাগানোর পর বলেই কথা নয়। আর এদিকে হচ্ছে এটা কি বলে, মৌসম্বির গাছটা লাগিয়েছিলাম, বাড়ছেই না। তো চলুন আসছি পরে, সঙ্গে থাকুন আপনারা। তো এই দেখুন, আমি আর ছোটো বৌদি মিলে পিঠেটাকে জাস্ট বানিয়ে একদম রেডি করে রেখেছি। এটা হবে দুধে সিদ্ধ পিঠে। আর আজকে তো সোমবার, ছোটো বৌদি বলছিল রাত্রেবেলা বোন তোমার জন্য ভাত তরকারি আলাদা করে দেবো নিরামিষ। আমি বললাম ঠিক আছে, আর ভাত রাত করতে হবে না। বৌদি নারকেল ফাটিয়েছিল, তুমি যখন নারকেল ফাটিয়েছো পিঠে বানিয়ে নাও। রাতে আজকের ডিনার মানে রাতের ডিনারটা পিঠে দিয়েই শেষ করব। তো এই দেখুন, এইখানে আমি আর ছোটো বৌদি বানিয়েছি। আর আমি না জন্মে পিঠে টিঠে বানাইনি, অনেক কষ্টে বানিয়েছি। মোটামুটি ঠিকঠাক হয়েছে, অনেক চেষ্টা করে অনেক করার পরে হচ্ছে। এই দেখুন, তো যাই হোক, আর এই দেখুন সব শেষ হয়ে গেছে। আর কটা আছে, ছোটো বৌদি এখানে হচ্ছে বসে বসে বানিয়ে নিচ্ছে। আর আমি এখন যাব সন্ধে দিতে, অনেকটাই দেরি হয়ে গেল। এই দেখুন হাতটা ধুয়ে একদম সন্ধে দিতে যাব। তো চলুন, আজকে আমার রাতের ডিনারে হচ্ছে পিঠা ডিনার করব। পিঠে কে কি বলেন জানাবেন। আর এই দেখুন অন্ধকার হয়ে গেছে, বেশ ভালোই অন্ধকার লাগছে। বেশি সময় কিন্তু হয়নি, ওই 6টা 11 মতো বাজে। কিন্তু দেখুন, দেখে মনে হচ্ছে কত না রাত হয়ে গেছে।
তুমি বানাও, বুঝলে? আমি সন্ধ্যেটা না দিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে না? আর তো নেই, শেষও হয়ে গেছে, থালা খালি হয়ে গেছে। আর এদিকে দেখুন উনুনটা জ্বলছে, এখনো ফাটিয়ে জ্বলেনি। এই সবে মোটা মোটা কাঠগুলো তো ধরতে একটু সময় লাগছে, এই সবে জাস্ট জ্বলেছে। আর এই দেখুন কড়াই হচ্ছে, বৌদি দুধ বসিয়ে দিয়েছে। এই যে দুধ, এই দুধেই সেদ্ধ হবে পিঠেটা। এই উনুনে নিরামিষ রান্না হচ্ছে, আর একটা উনুন দেখাচ্ছি চলুন। আর এই যে দেখুন এই উনুনে হচ্ছে ভাত হচ্ছে বাকি সবার জন্য, এটা হচ্ছে আমিষ উনুন। চলুন চলুন সন্ধেটা দিয়ে আসি, এদিকে আর সময় নষ্ট করলে হবে না। তো আমি সন্ধে দিয়ে এসে যেটা দেখলাম, পিঠে একদম দুধে পড়েই গেছে, এই যে দেখুন। তো একটু খুন্তি হলে না ভালো হতো জানো, নিচে লেগে লেগে যাচ্ছে। এই দেখুন, বাপরে বাপরে, খেতে কেমন হবে জানি না, মিষ্টি হলেই হলো। তো যাই হোক, আজকে আমার রাতের ডিনারে পিঠা ডিনার করব। আমার মতো কে কে পিঠা ডিনার করেছেন কখনো বলবেন। পিঠে তো সবাই খায়, কিন্তু একদম মানে পিঠে খেয়ে কে কে ঘুমিয়েছেন একটু জানাবেন। তো খেয়ে রিভিউ দেবো। আজকের ভিডিওতে মনে হয় আর রিভিউ দেওয়া হবে না, সেই কালকের ভিডিওতেই রিভিউ দেবো। তো একটু দেখি নুনটা ঠিকঠাক আছে কিনা। কত দূর রান্না বৌদি? ডিমের তরকারিটা হলেই হয়ে যাবে। তো ওই যে ফুলকপি আলু দিয়ে মাছ বসিয়েছো? তো বৌদির রান্না এখন 7টা বেজে গেছে, আর বৌদির রান্না প্রায় হাফ হয়ে গেছে। এখন বানাচ্ছে হচ্ছে আলু ফুলকপি টমেটো দিয়ে মাছের তরকারি, আবার ডিমের তরকারি বললে না, আর বড়দার জন্য হচ্ছে ডিমের তরকারি হবে। তো ভাতটা ওই যে ওইদিকে উপুর করে রেখেছে, মানে ফ্যানটা ঝেড়ে নিচ্ছে, খুব তাড়াহুড়ো করছে। ওরা মনে হয় খড়গপুর ঢুকলো না, একটু আগে আমি ট্রেনটা দেখেছিলাম, আন্দুল আন্দুল না কোথাও একটা দেখাচ্ছিল, মনে হয় এখন খড়গপুর ছেড়ে দিয়েছে। তো যাই হোক, রান্না টান্না হচ্ছে, আর দিকে পিঠে একদম কমপ্লিট হয়েই গেছে। আর ডিমের তরকারিটা বসিয়ে আমার জন্য একটু চা করবে, ঠিক আছে? তো যে উনুনটাতে পিঠে হলো, ওই উনুনের সামনে বসে বসে আমি একটু মানে কি বলে ওটা, কি তাপ নিচ্ছি, তাপ। আর ওদিকটা ছোট বৌদি রান্না করছে, আর একবার চা খাওয়া হয়ে গেছে, আর একবার চা খাবো। তো শীতের দিনে একটু, আমি এমনিতেই চা মানে টি লাভার, প্রচুর চা খাই। এখন তাও একটু কমে গেছে, আগে প্রচণ্ড পরিমাণে খেতাম। আমার মায়ের কাছে বকানি খেয়ে খেয়ে শরীর খারাপের জন্য অনেক কিছুর জন্য চাটা খাওয়া কমে গেছে। তো আরেকবার চা খাবো, আর তারপর ভিডিওটাকে এন্ড করব। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সন্ধে টন্ধে দিয়ে এসে জাস্ট এখানে বসলাম, এখন একটু ফোনটা ঘাটবো। তো চলুন আর সঙ্গে থাকুন। তো বৌদি এদিকে চাটা বসিয়ে রান্না করছে ওইদিকে, আর সেই জন্য চাটা বানিয়ে নিলাম, জাস্ট ফুটিয়ে নিয়ে দাদাকে একটু দিয়ে পাঠালাম। আর এই যে এইটা আমি নিয়ে বসেছি। আর আগের ভিডিওতে মনে হয় বলেইছিলাম যে আগে এলাচ দিয়ে চা খেতাম বলে মা বকতো, এখন কফি দিয়ে চা খাই। তো চলুন চাটা পান করি, ভিডিওটা আবার এডিট করতে হবে। হলো হলো হয়নি, না আজকে আর হবে না, হয়ে গেছে। মাছের তরকারি হয়ে গেছে না? হ্যাঁ, মাছটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। যাই হোক, হয়ে যাবে আস্তে আস্তে, ভাত তো হয়েই গেছে আর কি। চা খেয়ে ভেতরে এলাম। তো বাড়িতে তো কেউ নেই, বাড়ি একদম ফাঁকা, কারণ মা বাবা ত্রিশান বাবু আমাদের কিট্টু বাবু সবাই ওখানে। আর বড়দা বৌদি গেছিল গঙ্গাসাগর ঘুরতে, আজকে ওরা আসছে। আর এসে থেকে শুধু বাইরের বাইরের ভিডিও বানাচ্ছি, বাড়ির ভেতরের ভিডিও বানানো হয়নি। আর বাইরেটাতে না একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল ক্যামেরাতে, সেই জন্য ভেতরে চলে এলাম। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর কালকের ভিডিওতে পিঠের রিভিউটা পেয়ে যাবেন। তো চলুন আজকের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলবো প্লিজ ভিডিওগুলো ধৈর্য দেখে একটু শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। তো চলে দোস্ত, আজকের জন্য টাটা, কালকের ভিডিওতে আবার দেখা হবে। আর বৌদির মনে হয় ওইদিকে রান্না হয়ে গেল, ওই যে দেখুন দাঁড়িয়ে আছে ওখানে। তো চলুন আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।